এই আস্তে আস্তে তোমরা সবাই ধীরে ধীরে একটু কথা বলো। এখানে এত চিৎকার চেঁচামেচি করবে না। এখানে একটা সমস্যার সমাধানের জন্য আমরা সবাই হাজির হয়েছি। তোমরা এভাবে নিজেদের মধ্যে কথা বললে কিভাবে হবে? সবাই চুপ করুন। হ্যাঁ, বলুন। আপনারা এই বয়সে আমার কাছে কি অভিযোগ নিয়ে এসেছেন বলুন। আমি আর ওর সাথে থাকতে চাই না। আপনি কিছু একটা ব্যবস্থা করে আমাদের দুজনকে আলাদা করে দিন। মানে, এ কি বলছেন আপনি? হ্যাঁ বাবু, আমারও একই বক্তব্য। আমিও আর ওর সাথে থাকতে চাই না। আমাকেও আলাদা করবার ব্যবস্থা করুন। না মানে, এই বয়সে এসে আপনাদের হঠাৎ করে একে অপরের সাথে আলাদা হওয়ার কি প্রয়োজন পড়লো? প্রয়োজন আছে বাবু, সেটা সবার সামনে বলা যাবে না। তবে আমি আর কোনো মতে এক মুহূর্ত ওর কাছে থাকতে চাই না। তাহলে আপনাদের নিয়ে কি ব্যবস্থা করব বলুন তো? আপনি তো আমাদের গ্রামের গ্রাম প্রধান, তাহলে আপনার নিশ্চয়ই আমাদেরকে নিয়ে একটা ব্যবস্থা করা উচিত। আপনি সেই ব্যবস্থাটাই করুন। না সে তো বটেই, কিন্তু আপনাদেরকে এখন এই অবস্থায় নিয়ে কি ব্যবস্থাটাই করবো বলুন তো? আচ্ছা দাঁড়ান দেখি, গ্রামবাসীদেরকে বলে দেখি তারা কেউ আপনাদেরকে নিজেদের ঘরে আলাদা আলাদা করে রাখতে বাধ্য হয় কিনা। তাই বলে দেখুন, তবু আমরা একসাথে থাকবো না। এই যে শুনুন গ্রামবাসীরা, আপনারা তো সবই নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখন বলুন তো, আপনারা কে কে এই বুড়ো বুড়িকে নিজের কাছে আলাদা আলাদা করে রাখতে বাধ্য আছেন? যারা রাজি আছেন তারা হাত তুলুন। যা চলে, তাহলে এবার কি করব? কেউ আমাদের রাখতে চায় না। বাবু, অনেকে এখানে উপস্থিত নেই, তারা হয়তো রাখতে পারতো। আপনি তাদের সঙ্গে একটু আলাদা করে কথা বলুন না। রতন ঠিকই বলেছে। ঠিক আছে, আমাকে একটু সময় দিন তাহলে। তাহলে যতদিন না আমি আপনাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি, ততদিন আপনারা রতনের তদারকিতে থাকবেন। বাবু, আবার আমি কেন? রতন, আমার ওপর কথা বলো না। আমি যেমন বলেছি তোমাকে তেমন করতে হবে। রাগ করিস নে বাপ, তোকে আমি পরে খুশি করে দেব। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। গিন্নি, বাড়ি এলাম গো। কোথায় তুমি? তুমি চলে এসেছো? ভালোই হয়েছে। এসো, ঘরে এসো। এখন আমার রান্না কিছুটা বাকি আছে, হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেব। ঠিক আছে, তুমি আরামসে করো না, আমার খাওয়ার এখনো দেরি আছে। তা কিছু শুনলে? কিসের কথা বলছো বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। সে কি গো, গ্রামে যে হুলুস্থুল কাণ্ড! আমাদের হরিহর কাকা আর কাকিমা নাকি গ্রাম প্রধানের কাছে দরখাস্ত জানিয়েছে তাদের পারিবারিক অশান্তির বিষয়। আরে কই, এসব তো শুনিনি। হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, তখন তো দেখলাম দলে দলে লোক গেল। কি জানি কি হলো তারপর। ইস, আগে জানলে পর আমি তাহলে সেখানেই যেতাম। তারপর না হয় জমি থেকে ঘুরে আসতাম। তারপর বলো, জমির টমেটোগুলো কেমন হয়েছে? কে পরিচর্যা করছে দেখতে হবে তো। ভালো না হয়ে যাবে কোথায়? কয়েকদিন পর থেকে টমেটো তুলে বাজারে বিক্রি করতে দিতে হবে ভাবছি। তাহলে তো দারুণ ব্যাপার। এরপর আমাদের ঘরটা একটু সারাই করে নিলে হতো না? আরে করব করব, হাতে দু পয়সা আসতে দাও, তারপর তো করব নাকি? না করে যাবো কোথায় বলো দেখি? এখন তুমি কি আমার সাথে গল্প করবে নাকি রান্নাটাও করবে বলো দেখি? তুমিই তো আমাকে গল্প করাচ্ছ। যাই, আমি রান্নাটা শেষ করি। এতক্ষণে তোমার বাজার থেকে আসবার সময় হলো? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার কখন ভাত হয়ে গেছে জানো? এখন কিছু তরকারি তো চাপাতে হবে, নাকি শুধুই ভাত খাবে? আরে গিন্নি, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো শুনি? কি এমন জিনিস যেটা নিতে তোমার এত সময় লাগলো? হ্যাঁ, তোমার জন্য কিছুটা হাঁসের মাংস এনেছি আমি, সেটা নিতে গিয়েই হ্যাঁ। একদম মিথ্যে কথা বলবে না। হাঁসের মাংস নিতে এত সময় লাগে না। তুমি সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, বলছি বলছি শোনো। গ্রামে একটা লাফড়া হয়েছে, সেই লাফড়ার কথাটা শুনছিলাম, এই জন্যই তো এত দেরি হয়ে গেল।
কোন ঝামেলার কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের হরিহর কাকা আর কাকিমার মধ্যে বিরাট ঝগড়া। সেই ঝগড়া এমন লেভেলে পৌঁছেছে যে একদম গ্রাম প্রধানের কাছে তারা তাদের অভিযোগ জানিয়েছে। এ বাবা, সে আবার কি গো? এই বয়সে এসে ওদের মধ্যে ঝগড়া? সেটা নিয়েই সমস্ত গ্রামবাসী খুব মজা নিচ্ছে, বুঝলে? শেষ পর্যন্ত গ্রাম প্রধান কি রায় দিলেন? প্রধান মশাই নিজেই চোখে সর্ষে ফুল দেখছে, এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। শুনছি নাকি দুজনে বলছে আমরা আলাদা হব। তাহলে তারা এখন থাকবে কোথায়? সেটা আমি কি করে বলবো? তুমি আমাকে প্রশ্ন করে আবার সময় নষ্ট করছো। যাও যাও, হাঁসের মাংসটা অনেকক্ষণ এনেছি, ভালো করে বেশ রান্না করে দেখি, আজকে ভালো করে খাওয়া হবে। আমি এ কি ঝামেলায় পড়লাম! এখন কবে এই সমস্যার সমাধান হবে? আর আমাকে এইভাবে এদের দুজনকার তদারকি করতে হবে। কি করতে যে আমি আগ বাড়িয়ে কথা বলতে গেছিলাম! কই রে রতন, একবার শুনে যা দেখি। কি বলবে বলো খুড়ো, ডাকলে কেন? বলছি দুপুর তো হলো, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? কেউ তো আর রেঁধে দিয়ে যাবে না। আরে সত্যিই তো, দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। আমারও পেটে খিদে খিদে লাগছে, কিন্তু কিছু বলতে পারিনি। আমার কাছ থেকে কিছু পয়সা নিয়ে যা, তোর আর আমার জন্য বাইরের হোটেল থেকে কিছু খাবার নিয়ে চলে আয়, না হলে তো সারাদিন না খেয়ে মরতে হবে। আর বুড়িমা কি খাবে? সেটা ওকে গিয়ে জিজ্ঞাসা কর, আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি ওদিকে বুড়িমাকে গিয়ে জিজ্ঞাসা করি। আরে ও বুড়িমা, তুমি কি খাবে বলো, দুপুর হয়ে গেল তো। তাহলে আমি এতক্ষণ ধরে কি করছিলাম? তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমার সেই কখন আলু ভাতে ভাত রান্না করা হয়ে গেছে। তোদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ও, তার মানে আমাদের জন্য রান্না করে ফেলেছো তুমি? শুধুমাত্র তোর ভাতের চাল নিয়েছি, বাকি কারোর কথা আমি জানি না। যা চলে। তা তোমাদের ঝগড়াটা কি নিয়ে হয়েছে বলো তো? সে তোকে আমি খেতে খেতে সব বলবো। ঠিক আছে, তাহলে আমি বুড়োর জন্য খাবার নিয়ে চলে আসি। হ্যাঁ বাবু, বলুন, আপনি আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছেন? কিছু দরকার ছিল? গোপাল আর দীনেশ, তোমাদের দুজনকার সাথে কথা বলতে বাকি ছিল। গ্রামে যেসব ঘটনা ঘটছে সেগুলো সম্বন্ধে তোমরা শুনেছো তো? আপনি ওই হরিহর কাকা আর কাকিমার ঘটনা বলছেন তো? হ্যাঁ, আমি সে কথাই বলছি। আসলে ওরা যে বৃদ্ধ বয়সে এসে এরকম ঘটনা ঘটাবে সেটা বুঝতে পারিনি। এখন আমি পড়ে গেছি মহা ফ্যাসাদে। কেন বাবু, আপনার কোনো বিপদ হলো নাকি? বিপদ বলে বিপদ। এবার দুই বুড়ো বুড়িকে আলাদা রাখবার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন কোনো গ্রামবাসী নিজেদের কাছে রাখতে চাইছে না। এখন আমি কি করব বলো দেখি? ওদের তো নিজের বলতে কেউ নেই, তাহলে তো আমি বলছিলাম কি, যদি তোমরা দুজন নিজেদের কাছে রাখতে তাহলে খুব ভালো হতো। এই ধরো, বুড়োকে তুমি রাখলে গোপাল, আর বুড়িকে তুমি নিজের পরিবারে আশ্রয় দিলে দীনেশ। ব্যাপারটা এবারে জমে ক্ষীর হয়ে যেত। আমি মাস গেলে না হয় কিছুটা টাকা তোমাদের। না না, টাকার কথা এখানে হচ্ছে না। ওরা দুজন আমাদের পরিবারে থাকলে এমন কিছু খরচ খরচা হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের গিন্নিদের অনুমতি প্রয়োজন। ওদের অনুমতি ছাড়া তো কিছু হবে না। তা তুমি ঠিকই বলেছ দীনেশ। তা তোমরা কবে গিন্নিদের অনুমতি নিচ্ছ? আমরা আজকেই আমাদের গিন্নিদের সাথে গিয়ে কথা বলছি। আশা করছি কালকের মধ্যে আপনাকে জানিয়ে দেব আমাদের সিদ্ধান্ত কি। আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, না হলে ওই বুড়ো বুড়ি কোথায় যাবে বলো দেখি। আমরা চেষ্টা করছি বাবু, গিন্নিদের সাথে আলোচনা করে বলছি।
প্রধান মশাই ঠিক কথাই বলেছেন। যাবে কোথায় বলো দেখি ওনারা? তুমি এক কাজ করো, তুমি হরিহর কাকাকে এখানে নিয়ে এসো। উনি বরং আমাদের সাথেই থাক, আমাদের তো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ যাক, তুমি রাজি তাহলে আমি খুশি। আমি এবার মন দিয়ে খেতে কাজ করতে পারবো, আর বাজারে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো, কারণ ঘরে হরিহর কাকা থাকবে তো। ঠিক আছে, তাহলে তাই করো। অসুবিধা তো কিছুই নেই। আমার আবার কিসের অসুবিধা আছে? অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, একা কষ্ট করে বেঁচেছি। তুমি বরং বুড়িমাকে আমাদের ঘরে নিয়ে এসো, অন্তত আমি মা বলে কাউকে ডাকতে পারবো। বেশ, তুমি যখন সম্মতি দিয়েছো, তাহলে আমি প্রধান মশাইকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওনাকে ঘরে নিয়ে এসো। শুনুন গ্রামবাসীরা, আমরা অবশেষে অনেক আলোচনার পর এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের হরিহর কাকা এবং কাকিমা যথাক্রমে আমাদের গোপাল এবং দীনেশের ঘরে থাকবে। সবথেকে আনন্দের বিষয়, এরা শুধু রাজি হয়নি, তাদের পরিবারের অংশ মনে করে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। বাপরে বাপ, আমি বাঁচলাম। এখন আমি হরিহর কাকাকে জিজ্ঞাসা করছি, তোমার গোপালের বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই তো? আমার আবার কিসের অসুবিধে? আমার কোনোই অসুবিধে নেই। তাহলে কাকিমা, এবার আপনি আপনার সিদ্ধান্তটা জানিয়ে দিন, আপনার কোনো অসুবিধা আছে কি? আমারও কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে মিটে গেল। এখন থেকে দুজন দুই পরিবারের অংশ হিসেবে থাকলো। আরে আসুন আসুন কাকাবাবু, আসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দেখুন, আমাদের ঘর কিন্তু ছোট, আপনার অসুবিধা হবে না তো? বাবা, আমি যেন রাজপ্রাসাদে থাকতাম। হ্যাঁ, আমার কোনোই অসুবিধে নেই। তাহলে তুমি থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এই শোন শোন গোপাল, শোন, আমার কাছ থেকে কিছু পয়সা নিয়ে যা, কিছু ভালো মন্দ কিনে আনিস তোদের জন্য। না না, কি বলছো তুমি কাকা? তোমার কাছ থেকে কোনো পয়সা নিতে পারবো না। তুমি আমাদের এরকম ভেবো না। তুমি ভাবো আমরা তোমার পরিবারের অংশ। ওরে, পরিবার ভাবি বলি তো তোকে আমার কাছ থেকে পয়সা নিয়ে যেতে বলছি বাজার করবার জন্য। নিয়ে যা বাবা, লজ্জা করিস না। দেখি তোর বউয়ের হাতের রান্না কেমন। আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আপনাকে প্রত্যেক দিন ভালো মন্দ রান্না করে আমি খাওয়াবো। নতুন বাড়ি কেমন লাগছে বুড়িমা? একদম খাসা, মনে হচ্ছে যেন নিজের ঘরে এসেছি। এটাকে এরপর থেকে নিজের ঘরই ভাববেন। বেশ, তুমি যখন বললে, তাহলে একটা কাজ করি, আজকের ঘরের রান্নাটা আমি বরং করি। এমা ছি ছি, আমি থাকতে আপনি কাজ করতে যাবেন কেন? আমাকে না করতে পারবি না রে মা। আমাকে যখন ঘরের লোক বানিয়েছিস, তখন কিছু কাজ তো করতে হবে। আমি তাহলে কি মাছ নিয়ে আসবো বাজার থেকে? আজকে আর মাছ আনতে হবে না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ঘরে সবজি থাকলে সবজি রান্না করছি, খেয়ে দেখবি, একদম হাত চেটে পুটে খাবি। ঠিক আছে বুড়িমা, আপনি তাই করুন। কি গোপাল ও দীনেশ, বুড়ো বুড়ি কেমন রয়েছে তোমাদের কাছে? কিছু বায়না করছে নাকি? না প্রধান মশাই, কোনো রকম বায়না করেনি। একদম আমাদের ঘরের লোকের মতো রয়েছে। তাই নাকি? বাহ, তাহলে তো খুব ভালো। কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না ওদের মধ্যে ঝগড়াটা হয়েছে কি নিয়ে। আসলে লোকজনের সামনে জিজ্ঞাসা করতে পারলাম না। আমি কিন্তু জানি কি নিয়ে ঝগড়া হয়েছে। তাই নাকি? তা তুই তাহলে ওদের কাছ থেকে সব জিজ্ঞাসা করেছিলিস? হ্যাঁ বাবু, আমি ওদের কাছ থেকে সব কথা জিজ্ঞাসা করেছিলাম, আর ওরা আমাকে বলেও ছিল। তা ওদের মধ্যে কি নিয়ে ঝগড়াটা হয়েছে বল দেখি। আসলে বাবু, হয়েছেটা কি,
ওই বুড়ো বুড়ি না ভালোবেসে বিয়ে করেছিল। এই কোনো একটা টমেটো খেতে তাদের নাকি প্রেম হয়। তো বুড়ি এই কদিন আগে একবার শখ করেছিল কাছাকাছি কোনো টমেটো খেতে বেড়াতে যাবে, মানে তাদের পুরনো স্মৃতি আবার মনে করবার জন্য আর কি, কিন্তু বুড়ো সেখানে যেতে রাজি হয় না। ও, তাহলে এই নিয়ে ঝগড়া, বোঝো কাণ্ড। আরও আছে শুনুন, এক হাতে তো তালি বাজে না। এরপর একদিন বুড়ো তার অতি প্রিয় হাঁসের মাংস খেতে চেয়েছিল, বুড়ি সেটা রান্না করবে না বলেছিল। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, ব্যাস তাই নিয়ে ঝগড়া হয়। বাহ, এদের ঝগড়ার কারণটাও তো খুব হাস্যকর, খুব হাসি পেয়ে যাচ্ছে আমার। এই হচ্ছে ব্যাপার, আমিও প্রথমে শুনে হাসি চেপে রাখতে পারিনি। আমাদের গিন্নিরাও শুনলে নিশ্চয়ই হাসি চেপে রাখতে পারবে না, খুব মজা পাবে তারা। ঠিকই বলেছ, চলো আর দেরি করা যাবে না, গিন্নিদেরকে গিয়ে সবকিছু বলি। আমি তো সব কিছু শুনে আর হাসি চেপে রাখতে পারলাম না। এদিকে কাকা বাবুর তো অবস্থা খারাপ, লজ্জায় যায় কোথায়। আমারও সেই একই অবস্থা হয়েছিল, কিন্তু এখন ওদের এই ছোটোখাটো রাগটাকে আমরা কি ঠিক করতে পারি না? যদি আমরা আবার আগের মতো ওদের সম্পর্কটাকে ঠিক করে দিতাম, তাহলে এক কাজ করা যায়, এই শীতে টমেটো খেতে হাঁস রান্না করা যায়। সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু পরিকল্পনাটা কি হবে আমাকে খুলে বলো তো। আমাদের তো টমেটো ক্ষেত আছেই, আর এদিকে আমাদের স্বামীদেরকে বলে রান্নার যাবতীয় উপকরণ সব কিনে নিয়ে আসা করব। তারা সমস্ত কিছু জোগাড় করে দিলেই আমরা কাকা কাকিমাকে নিয়ে চলে যাব। হ্যাঁ, আর বুড়িমার হাতের রান্না যা সুন্দর, ওখানের হাঁস রান্নাটা বরং বুড়িমাই করবে। তাহলে সবাই মিলে আনন্দ করে খেতেও পারবো, আর আমাদের কাকাবাবুর হাঁসের মাংস খাওয়ার শখটাও পূরণ হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে, যদি কাকিমা রান্না করলে কাকাবাবু না খায়, তখন তো আবার হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, আমরা দুপক্ষ পিকনিকের অছিলায় সেখানে যাব। তারপর আমাদের দুপক্ষের আলাদা আলাদা রান্না হয়ে গেলে আমরা একে অপরকে খাবার দিতে যাব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই পরিকল্পনাটা করাই যায়। তাহলে চলো কালকেই সেরে ফেলা যাক। আরে হরিহর কাকা, ওদিকে কাকিমারা এসেছে বলে মনে হচ্ছে, একবার যাবে নাকি? ওখানে গিয়ে আমি কি করব? একবার কাকিমাকে গিয়ে দেখে আসতে। অনেক দিন হলো, মন খারাপ করবে তো। কি মন খারাপ করছে না? মন খারাপ করলেও কিছু করবার নেই, ও আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি সেটা ভুলতে পারবো না। সে কি? আচ্ছা, তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো, আমি তো ঠিক বুঝতে পারছি না, কি নিয়ে এত ঝগড়া? আমি একবার হাঁসের মাংস রান্না করে খাওয়াতে বলেছিলাম, আমার মুখের উপর না করে দিল। এ মা, ছি ছি, এটা তো ভারী অন্যায়, এরকম করা তো উচিত হয়নি। আজকে শুনলাম কাকিমাই নাকি রান্না করছে হাঁসের মাংস, তা একটু কি খেয়ে দেখবে নাকি? মানে ইচ্ছে তো করে খেয়ে দেখতে, কিন্তু ইচ্ছে করলেই বাকি, ও তো আর আমাকে এসে রান্না দিয়ে যাবে না। অনেক দিন বাদ বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে, এটাই অনেক। এটা আমারই টমেটো ক্ষেত। ভালো তো, খুব ভালো। কাকিমা, আরে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না! ওইদিকে দেখলাম হরিহর কাকা এবং গোপালরাও হাঁসের মাংস রান্না করে পিকনিক করছে, কিন্তু ওদের থেকে আমাদের রান্নার গন্ধটা হেভি উঠেছে। একদম ঠিক বলেছ। তা বুড়িমা, কাকাকে কি এক বাটি মাংস দিয়ে আসবে নাকি? হ্যাঁ, দিয়ে এলে তো হয়। কাকা অনেকদিন কাকিমার হাতে রান্না করা হাঁসের মাংস খায়নি। তার আর কোনো দরকার নেই, যার দরকার হবে সে নিজে নিয়ে যাবে। আচ্ছা বুড়িমা, তোমাদের মধ্যে ঝগড়াটা বাঁধলো কে নিয়ে বলো তো? সেটাই তো আমরা বুঝতে পারলাম না এখনো। শোন তবে বলি, এই যে টমেটো ক্ষেত, এর সঙ্গে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে জানো? কিরকম? এরকম এক টমেটো খেতেই আমাদের প্রথম আলাপ হয়েছিল, তারপর প্রেম, তারপর বিয়ে। বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। তাই আমি মাঝে মাঝেই ওকে নিয়ে এরকম টমেটো খেতে আসতাম। পুরনো স্মৃতি মনে পড়লে কত ভালো লাগতো।
কিন্তু সেদিন ওকে 1000 বার বলবা সত্ত্বেও সে এলো না। এটাই আমার খুব খারাপ লাগলো। না না, কাকাবাবু কিন্তু এটা অন্যায় করেছেন। আরে দিনেশ দা, কাকিমা, তোমাদের কি খবর গো? কেমন চলছে তোমাদের হাঁসের রান্না? কেমন গন্ধ পাচ্ছ বলো? সেই জন্যই তো এখানে এলাম। আমাকে কাকাবাবু পাঠালেন, বলল কাকিমার তৈরি হাঁসের মাংস নিয়ে আসতে। তাই নাকি? সত্যি বলছো? তাহলে আর বলছি কি কাকিমা, আমি কি কোনোদিন মিথ্যে কথা বলতে পারি? তা আমি তো প্রথমে আসতে ভয় পাচ্ছিলাম। গোপাল, তুমি কিছুটা মাংস ওনার জন্য নিয়ে যাও, খেয়ে বলতে বলবে কেমন হয়েছে। আমি কি সত্যি শুনলাম আপনি মাংস পাঠাচ্ছেন ওনার জন্য? হ্যাঁ, পাঠাচ্ছি। আর ওকে বলবে রাগটা একটু কম করতে। আরে কি ব্যাপার? আপনাদের জন্য তো সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আবার কি হলো আপনাদের? আবার কি চাই? আসলে আপনার সঙ্গে একটা কথা ছিল বাবু, আমরা আবার একসাথে থাকতে চাই। তার মানে আপনাদের জন্য এত ব্যবস্থা করে দিলাম, আপনারা আবার একসাথে থাকতে চাইছেন কেন? আবার পরে ঝগড়া করবেন তো? আমি কথা দিচ্ছি বাবু, পরে আমরা আর কোনোদিন ঝগড়া করব না। মানে আপনাদের মাঝে মধ্যে কি যে হয় সেটাই তো বুঝতে পারছি না। এতদিন গোপাল এবং দিনেশের পরিবার আমাদেরকে নিজেদের আপনজন করে রেখেছিল। ওরা না থাকলে হয়তো আমরা আর কোনো দিনই দুজন দুজনের মুখ দেখতাম না। আরে আপনাদের ব্যাপারটা কি বলুন তো? আবার সবকিছু আগের মতো হলো কি করে? মানে আপনাদের ঝগড়া মিটমাট হলো কি করে? এই শীতের দিনে টমেটো খেতে বসে গিন্নির হাতের মাংস রান্না খেয়ে ও বাবা, এ এত সুন্দর একটা ছোট্ট সমাধান সূত্র যে ছিল সেটা তো আমি বুঝে উঠতে পারিনি। যদি আগে বুঝতাম তাহলে আপনাদের দুজনকে একদম ওখানেই নিয়ে যেতাম। আপনি জানবেন কি করে আমাদের যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? সেটাই তো আপনি জানেন না। না না, এটাকে ঝগড়া বলবেন না, বলুন একে অপরের প্রতি অভিমান।